গাজীপুরে এক উদ্যোক্তার রুম ভেঙে ভেতরের মালামাল লুট করে নিয়ে গেছে। এতে উদ্যোক্তা ও তার পরিবারের ভিতর চরম আতঙ্ক বিরাজ করছে। না, আমি বলতে পারি না এটা কারো ভাঙছে, কিন্তু আমি ভাঙা দেখছি। তো এটা যারা ভাঙছে এটা দেশের শত্রু, জনগণেরও শত্রু। এটা মোটেও একটা ভালো কাজ করে। আমি মনে করি যে এটা যারা করছে এটা সন্ত্রাসী একটা কার্যকলাপের মতোই। ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীর মোরকুন এলাকায়। জানা যায় উদ্যোক্তা কায়ুম মিয়ার মালিকানাধীন রুমে দরজা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় ভেতরে থাকা মেশিনারি, কাঁচামাল ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরবর্তীতে পুরো রুমগুলো মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি এখানে এই জায়গাটাকে ভাড়া নিয়ে এখানে একটা মানে দুটা রুম করে এখানে বোতল জাতের যেই ব্যাপারটা, যে বোতলগুলা ফেলে দেওয়া হয় ওইগুলোকে আমি মানে রিপেয়ার করে দানা আকারে আমরা এগুলোকে বাইরে রপ্তানি করার একটা উদ্দেশ্য নিয়ে আমি আমার শ্রমগাম দিয়ে একটি প্রতিষ্ঠানের জন্য তিলে তিলে গড়ার জন্য চেষ্টা করতেছি। হঠাৎ করে আজকে আসার পর শুনি যে আমার এই প্রতিষ্ঠান সবকিছু ভেঙে চুরে এক রাতের ভিতরে সব তছনছ করে দিয়ে ক্ষুদ্র চেষ্টাটাকে মানে কোনো দুষ্কৃতিকারীরা ব্যর্থ করে দিয়েছে অলরেডি। আমি এই টাকাগুলো এখানে আমার পায় 40 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখানে মাটির থেকে পরট থেকে শুরু করে এখানে সব কিছু করার পরে 40 লাখ টাকা খরচ হয়েছে। প্রত্যেকটা টাকাগুলোই আমার আছে ধার দেনা করে দেওয়া, ঠিক আছে। জনসাধারণ যে ভুক্তভোগী, যে পুলিশ যে অনিয়া। কায়ুম মিয়ার কষ্টের জমানো টাকা ও ধার দেনা করে ভালু বরাট সহ এই রুমগুলো করেছিল। ঘটনার পর স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কায়ুম সাহেব এটা করছে, আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছে, এই শিল্প প্রতিষ্ঠান করবো। আমরা এলাকার মানুষ খুশি হয়েছিল। আমি দেখছি লোকজন দিয়ে কাজকাম করায়, কিন্তু এইটা যারা ধ্বংস করছে তারা হলো এই দেশের শত্রু, জাতির শত্রু, এবং এটা মোনাফেক কাফের। কেন এটি শিল্প প্রতিষ্ঠান হয় না, আর দেশে বেকারত্ব বাইরে গেছে। যদি এইটা করতো তাই এলাকার কিছু মানুষ তো কাজ করতে পারতো। এখন এরা মাটির সাথে মিলিয়ে দিয়েছে, ধুলিসাৎ করে দিয়েছে। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। আমি মাননীয় উপদেষ্টার কাছে চাই, আবেদন করতে চাই প্রধান উপদেষ্টার কাছে যে এটি কঠিন বিচার হওয়া উচিত। কঠিন বিচার করে যারা শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে। উদ্যোগটা নিচে অনেক ভালো উদ্যোগ, এলাকার অনেক কর্মসংস্থান হইতো এবং অনেক লোক বেকারত্ব দূর হইতো। কিন্তু কে বা কাহারা তার যে ক্ষতিটা করলো, এই ক্ষতির মাধ্যমে সে অনেক লুজার হয়েছে এবং আমরা এলাকাবাসী পক্ষ থেকে এটার বিচার চাই। আশেপাশে যারা এই ধরনের অকারেন্স ভবিষ্যতে না করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানাই। অবশ্যই বিচার হওয়া উচিত। বিষয়টি নিয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কায়ুম। তবে এই বিষয় নিয়ে কোনো ধরনের কথা বলতে রাজি হননি টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনার পর উদ্যোক্তা সহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। টঙ্গীর মোরকুন এলাকায় কায়ুম নামের এক ব্যক্তি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন। সেজন্য তিনি একটি জমি ভাড়া করেন। জমি ভাড়া করে দুটি রুম এখানে স্থাপন করেন। উদ্দেশ্য ছিল প্রতিদিন মানুষ যে সকল প্লাস্টিকের বোতল ব্যবহার করেন, ব্যবহার করার পরে ফেলে দেওয়া বোতলগুলোকে প্রক্রিয়াজাত করে দেশের বাইরে রপ্তানি করার জন্য। সেই রুমের ভিতরে যে মেশিন ছিল, সেই মেশিনগুলোকে রুম ভেঙে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এমনকি রুমের উপরে যে চালা ছিল, টিনের চালা, সেগুলোকেও নিয়ে যায়। শুধু তাই নয়, এই রুমের চারপাশে যে ওয়াল ছিল সেগুলো ভেঙে ফেলেছে। তিনি চেয়েছিলেন প্রতিদিন মানুষ যে সকল প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেওয়া বোতলগুলোকে প্রক্রিয়াজাত করে দেশের বাইরে রপ্তানি করার জন্য। সেই উদ্যোক্তাকে আজ প্রায় নিঃস্ব করে দেওয়া হয়েছে, এই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে তার স্বপ্নকে। এ জাতীয় অপরাধের সাথে যারা যুক্ত তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু, তারা দেশের ভালো চায় না। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় সাধারণ মানুষ। গাজীপুর থেকে গাজী মামুন, এশিয়ান টেলিভিশন।